তুলা রাশির যদি আপনি হয়ে থাকেন, আপনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং আপনার রাশি অনুসারে গ্রহের যে অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আপনার পঞ্চম ঘরে শুক্র শনি অবস্থান করে আছে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অগ্রগতি রাখছে বা বাড়িয়ে দিচ্ছে। এবং আপনার তৃতীয় স্থানে বুধ আদিত্য যোগ, এই দুটি বিষয় যথেষ্ট ভালো। আপনারা ভালো ফল পেতে পারেন বা পেতে চলেছেন। তুলা রাশির যদি আপনি হয়ে থাকেন, অপ্রত্যাশিত কোনো খুশির খবর বা লাভবান আপনারা হতে চলেছেন 13ই জানুয়ারি থেকে 19 জানুয়ারি 2025 এই সময়কালের মধ্যে। এই এক সপ্তাহ আপনি সপ্তাহের প্রথম দিকটা একটু নিয়মমাফিক কাজ করবেন, তাহলে ভালো ফল পাবেন। যদি কোনো রকম আপনার ফল্ট থাকে, সেক্ষেত্রে যতই আপনি চেষ্টা করুন, কর্মক্ষেত্রের মধ্যে যতই আপনি মনোনিবেশ রাখুন, সেক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন কিন্তু হতেই হয়। তাই আপনারা সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই নিজের ক্ষমতা অনুসারে আপনি কর্মক্ষেত্রের মধ্যে প্রয়োগ করুন এবং নিয়মমাফিক চলার চেষ্টা রাখুন। তবে সপ্তাহের প্রথম দিকটা এইরকম কিছু সমস্যার মধ্যে আপনারা পড়লেও বা কিছুটা আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হলেও একটি কথা মনে রাখবেন, কষ্টের ফল সর্বদাই কিন্তু মিঠা হয়। এই প্রবাদ প্রবচনটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে পাওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন, অনেক চেষ্টা রাখছেন, সেই বিষয়ে যদি কোনো রকম ফল পান, সে তো আনন্দদায়ক অবশ্যই হবে। অর্থাৎ সেখানে আপনি সহজে পাননি, অনেক প্রতিদ্বন্দ্বীকে আপনি পিছনে ফেলে সেই ফল পাচ্ছেন। তাই এই সপ্তাহেও আপনাদের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে, যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি অগ্রগতি রাখছেন, তার কিছু সুফল বা শুভ সংবাদ সেটি আপনাদের জীবনে আসতে চলেছে। এই সপ্তাহে সেই রকম কিছু ফল আপনারা পাবেন। আপনি যেমন মানসিকতার ব্যক্তি, তুলা রাশি হতে পারে, আপনার অন্য লগ্ন হতে পারে, যেমন মানসিকতার ব্যক্তি আপনি তেমনই ফল পাবেন। অর্থাৎ আপনার মনের মধ্যে কোন বিষয়ে আপনি বেশি আগ্রহ রাখছেন, সেই বিষয়ের ওপরে বেশি আপনার ফোকাস থাকছে। অবভিয়াসলি এই সপ্তাহে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে আপনি যেমন ধরনের ব্যক্তি, সেই ধরনের কিছু ফল আশা রাখছেন এবং পাবেন। বাস্তবিক ক্ষেত্রে সেটিও পেতে চলেছেন এই সপ্তাহে, কারণ আপনার মধ্যে পেশাগত অভিজ্ঞতা এবং বুদ্ধিবল, এই দুই মিশিয়েই, দুই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে আপনারা যথেষ্ট ভালো কিছু করতে চলেছেন। কারণ দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে আপনি একটি অভিজ্ঞতা নিয়েছেন এবং তার মধ্যে কিছু বুদ্ধির দ্বারা সমস্ত কাজ আপনি কিন্তু সম্পন্ন করতে পারবেন। এবং ছোট কিছু বিষয় যদি আপনার মধ্যে কিছু যা আলোড়ন তৈরি করে, অর্থাৎ আপনি সেই বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তাহলে সেখান থেকে আপনাকে কিন্তু টলানো মুশকিল। অর্থাৎ সেই বিষয়ে আপনি কিন্তু অগ্রগতি অবশ্যই রাখতে চলেছেন বা পারবেন এই সপ্তাহে। এই সপ্তাহে একটা বিষয় আপনারা মনে রাখবেন, কষ্টের অর্থ, আপনি যে অর্থ উপার্জন করছেন, সেটা আপনাকে শারীরিক পরিশ্রম বলুন, মানসিক পরিশ্রম বলুন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা কর্মরত রয়েছেন, সেই কর্ম অনুসারে নিশ্চয়ই আপনার একটি শ্রম দিতে হচ্ছে বা সময় দিতে হচ্ছে। তাই কষ্টের অর্থ যে কোনো বিষয়ে বিনিয়োগ বা যাই আপনি করছেন বা করতে চাইছেন, একটু মূল্যায়ন করে আপনারা করবেন। সময় খুব একটা খারাপ নয়, অপ্রত্যাশিত কিছু আপনারা ফল পেতে পারেন, তবে সেক্ষেত্রেও আপনাকে একটু নিয়োজিত রাখতে হবে নিজেকে। অর্থাৎ যে বিষয়ে হয়তো আপনি অপ্রত্যাশিত কিছু পেলেন, সেই বিষয়ে বারংবার প্রত্যেকটা মানুষের মধ্যে একটি মনের মধ্যে কিন্তু লোভ চলে আসে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আপনি কিছু পান, পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার বা তৃতীয়বার সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে। সেই কারণেই কষ্টের অর্থ একটু মূল্যায়ন করে আপনারা যাহাই খরচ করুন বা যেখানেই আপনি কিছু করুন না কেন, সেটি বিবেচনা করে চলবেন এই সপ্তাহে। এই সপ্তাহে পূর্বেই শুরু করেছিলাম অপ্রত্যাশিত আপনারা কিন্তু খুশি হতে পারেন বা খুশি হতে চলেছেন, এমন কোনো
ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আকস্মিক কিছু অর্থপ্রাপ্তিরও যোগ থাকছে, বা এমন কোনো ঘটনা ঘটবে যার ফলে আপনি সেটি আশা রাখেননি, এই রকমও ক্ষেত্রে কিছু আপনাদের ঘটার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এবং এই সপ্তাহে এমনই একটি দিন আসতে চলেছে যেটা আপনি দীর্ঘদিন ধরে পারিবারিক ক্ষেত্রে চিন্তিত ছিলেন। সেরকম কিছু ঘটনাও আপনাদের সামনে ঘটতে চলেছে এই সপ্তাহে তুলা রাশির যদি আপনি হয়ে থাকেন, কারণ বাস্তবিকের সঙ্গে কিছু মিল কিন্তু আপনারা খুঁজে পাবেন। সামগ্রিকভাবে এই যে মাসে শুরু করেছিলাম প্রথমেই, বিষয়টা আপনাকে অবশ্যই জানা প্রয়োজন, কারণ আপনার পঞ্চম ঘরে শুক্র শনি অবস্থান করে আছে এবং ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করে আছে। যে রাহু অবস্থান করে আছে, এই ঘরে রাহু অবস্থান করা অবশ্যই কিছু ভালো হঠাৎ করে আপনাদের জীবনে আনতে চলেছে বা আনতে পারে এই সপ্তাহেও। এবং আপনার অষ্টম স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান, দশম ঘরে মঙ্গল, দ্বাদশ স্থানে কেতু গ্রহের অবস্থান, এই যে গ্রহের সম্মিলিত অবস্থান আপনাদের রাশি অনুসারে কিছু দিক কিন্তু নির্দেশ করছে। যদি তুলা রাশির আপনি হয়ে থাকেন, সপ্তাহের প্রথম দিন কিছুটা হলেও আপনাকে একটু নিয়ম মাফিক কাজ করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ ফলাফল পাবেন। এই সপ্তাহে আপনাদের জীবনে যাহাই সমস্যা হোক না কেন, কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে, অর্থাৎ কর্মের বিষয়ে আপনি যথেষ্ট নিজেকে প্রমাণিত করতে পারবেন। আপনি কোন ধরনের কর্ম করছেন বা আপনার বয়স কতটুকু করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, কতটুকু অভিজ্ঞতা নিয়ে আপনি রয়েছেন, তার উপর নির্ভর করছে এই সপ্তাহে কর্মকেন্দ্রিক মানসিকতাও আপনার থাকছে। তাই যেমন কোনো কর্মের মধ্যে রয়েছেন যেখানে অবশ্যই আপনারা কিছু করতে চলেছেন। এবং এই সপ্তাহে আরেকটি বিষয়, সেটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো কাজের মধ্যে আপনারা লিপ্ত রয়েছেন, যেটার ক্ষেত্রে আপনি যতটুকু সেই ক্ষেত্র থেকে আশা রাখছেন সেই রকম আশানুরূপ ফল আপনাদের জীবনে আসছে না, তাহলে এই সপ্তাহে শেষের দিকটা আপনারা অপেক্ষা করুন। কিছু না কিছু ভালো ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে, যেটা কাঙ্ক্ষিত আপনার জীবনে আশা করেননি, এই রকম অপ্রত্যাশিত কিছু আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা প্রবল থাকছে। মানসিকভাবে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু অবশ্যই সমস্যা থাকে বা সমস্যা নিয়ে চলে, তবে আপনারা এই সপ্তাহে কিছুটা হলেও সেই সমস্যা থেকে আপনারা কিন্তু সরে আসছেন, কারণ মানসিকভাবে যে স্যাটিসফাই আপনি হচ্ছেন গ্রহের অবস্থান অনুসারে কিছু না কিছু অবশ্যই আপনার জীবনে ঘটবে, তা না হলে আপনি মানসিকভাবে স্যাটিসফাই হচ্ছেন কেন? বিষয়টা এখানেই কিন্তু দানা বাঁধছে। অর্থাৎ তুলা রাশি অনুসারে গ্রহের অবস্থান যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আপনি মানসিকভাবে স্যাটিসফাই হবেন। তাই এই সপ্তাহে গ্রহের যে অবস্থান অনুসারে একটি কথা বলা যেতে পারে, অপ্রত্যাশিত কিছু আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে বা আসতে পারে, যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন। ধন্যবাদ।